হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে নতুন একটা রেসিপি করব চাল ভাজা দিয়ে খিচুড়ি। সো আপনারা সবাই সাথে থাকেন। এখন পাতিলটা গরম করে তেল দিয়ে নিয়েছি। সো আজকে খুব খিচুড়ি রান্না করতে ইচ্ছা করতেছিল, বাট বাসার ভিতরেও কোনো পোলাও চাল ছিল না, যার কারণে আমি ভাতের চালটাকে ভেজে ওটা দিয়ে পোলাও করার খিচুড়ি করার চেষ্টা করতেছি। সো এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর ডাল আর মুগের ডাল মুসুরির ডাল নিয়ে নিয়েছি, আর পেঁয়াজের ভিতরে লবণ দিয়ে দিয়েছি। সো পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন, যে যেটা খেতে পছন্দ করেন ওইভাবে দিয়ে নেড়ে নেবেন। এটাকে পুরো লাল বাদামি কালার করে নেবেন। সো বাদামি কালার করে দেন করে নেবেন। সো এই বৃষ্টির ভিতরে কার কার খিচুড়ি খেতে ইচ্ছা করে জানি না, বাট আমি এই বৃষ্টির ভিতরে বাইরে যেতে পারিনি, যার কারণে আমি পোলাও চাল নিয়ে আসতে পারিনি। এই জন্য এভাবে রেসিপি করছি আজকে প্রথমবার, ফার্স্ট টাইম। আমি কখনো করিনি, নিজের মনের থেকে একটা রেসিপি তৈরি করলাম। সো আমি এখন এর ভিতরে 5-6টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি শাল, এলাচ, লবঙ্গ দিয়ে এটাকে সুন্দর করে তেলের উপরে ভেজে নিব, যাতে একটা আলাদা একটা সুগন্ধ আসে। আর যেটা হয়েছে, আদা রসুনটাকে বের করতে আমি ভুলে গিয়েছিলাম, এখন বের করেছি। রান্না করার কোনো ইচ্ছে ছিল না, সো এই কারণে এখন দিয়ে দিব আদা রসুনটাকে, আদা রসুনটা শক্তই ছিল, দেন কেটে দিয়েছি, কারণ কিছু করার নেই। এখন সুন্দর করে কষিয়ে নেব। তো সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিব। আপনাদের পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে নেবেন, সো যাতে কালারটা সুন্দর আসে। সো দিয়ে জিনিসটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যে পরিমাণ মতো দিতে হবে, লবণটা তো যার যার পরিমাণ মতো, যে যতটুকু রান্না করবেন ওই পরিমাণ হিসাবেই দেবেন। যেহেতু আমরা রাঁধুনি, আমরা রান্না করি ঘরের মহিলারা, তো আমাদের তো একটা পরিমাণ থাকেই আলাদা। সে সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে, যাতে উপরে তেল উঠে যায়। তেল উঠে অবস্থায় এটার ভিতরে ডালগুলোকে ঢেলে দিবেন, ডালগুলো দিয়ে কষিয়ে নেবেন সুন্দর করে। আর ডালগুলো কষিয়ে নিয়ে তারপরে আমি চালগুলোকে চাল ভাজাগুলোকে আমি ভিজিয়ে নিব সুন্দর করে, নিয়ে এটাকে সেঁকে নিলাম, সুন্দর করে ধুয়ে ছেঁকে নিলাম। এটার থেকে যে চালের ভিতরে যে একটা ভাজার পরে যে একটা পোড়া একটা হয়েছে, ওইটা কিন্তু ধুয়ে যাচ্ছে। সো এটা ধুয়ে যাওয়ার পরে এটা সুন্দর করে আমি ছেঁকে নিলাম। দেখছেন এখন কত সুন্দর আসছে কালারটা, ওয়াও ইয়াম্মি, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। সো এখন আমি চাল ভাজাটাকে দিয়ে দিলাম। চাল ভাজাটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। সো সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি এর ভিতরে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব, কষিয়ে নিব। যেভাবে আপনারা পোলাও যেভাবে কষান, যেভাবে চালটা ফুটে যায় ওইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে, যে একদম সেম প্রসেসিং খিচুড়ির মতো। জাস্ট ওইটা পোলাওর চাল, আর এটা ভাতের চালটাকে ভেজে তারপর নিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর যে চালটা আমি আজকে করেছি, এটা মিনিকেট। এখন পানি দিয়ে দিব, পানিটা দিয়ে সুন্দর করে ঢেকে নিব। এটা ফুটে গেলে লাউ শাক দিয়ে দিব, কারণ আমার রান্না করা লাউ শাক ছিল, জাস্ট ওইটাকে আমি দিয়ে দিয়েছি, কারণ এটা খিচুড়ির ভিতরে শাক দিলে ভালো লাগে। দেন আমি দিয়েছি, দিয়ে নিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে জালটাকে হাই হিট করে দিয়েছি। হাই হিট করে দেওয়ার কারণে খিচুড়িটা সুন্দর হয়েছে। জাস্ট আমি এটাকে সুন্দর করে করে নিয়েছি। এর ভিতরে আরেকটা কাজ হয়েছে, যেটা আমি করতে ভুলে গেছি, যেমন আমার খিচুড়িটা তলাতে লেগে গিয়েছিলো, তো এই জন্য আমি পাতিল চেঞ্জ করেছি। তো চেঞ্জ করে এই পাতিলে দিয়েছি সুন্দর করে এটা। সো আমি এখন এটা একদম টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখন একটু আপনাদের জন্য টেস্ট করব। আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি,
সো তারপরে এখন আপনাদের জন্য মানে টেস্ট করে জানাবো আপনাদেরকে কেমন হয়েছে, রিভিউ দিব, যার কারণে একটু নিয়েছি হালকা। এখন এটাকে সুন্দর করে চেপে দিয়ে দমে দিয়ে দিব, দমে দিয়েছি। এখন হচ্ছে গরম পানি করে মানে যেটা পুড়ে গিয়েছিল যে পাতিলটা, এই যে তলাতে লেগে গিয়েছে, এটাতে গরম পানি দিয়ে এটাকে সুন্দর করে মানে বসিয়ে দিয়েছি। এটা ফুটে গেলে নাড়া দিলেই উঠে যাবে, আর না হলে তো অনেক কষ্ট করে উঠাতে হতো। সো ইজি প্রসেসিং এটা। সো এখন হচ্ছে আমি আপনাদেরকে জানাবো এটা কেমন হয়েছে খাবারটা। ইয়াম্মি, অনেক টেস্টি হয়েছে। সো আমি আশা করিনি এত ভালো হবে। সো আমি বুঝতেও পারিনি, এটা খিচুড়ির চেয়েও খুব মজা হয়েছে। এই প্রথমবার আমি এটাকে করেছি, আর কখনো কোথাও খাইও নাই, জাস্ট প্রথম নিজের মনের থেকে করেছি। সো এভরিওয়ান, আশা করি আপনারা এভাবে তৈরি করে খাবেন। সো খুব মজা হয়েছে, আর খেয়ে আমাকে রিপ্লাই দিবেন, এটাকে তৈরি করে খেয়ে রিপ্লাই করবেন আমাকে। থ্যাংক ইউ।